এই সব ঝগড়ার কারণ হলো সৎকে ছেড়ে দেওয়া। আমাদের জীবনের মডেল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ নন, আমাদের জীবনের মডেল হয়ে গেছেন আকাবের বুজুর্গরা। আমাদের একজন ওয়াইজ যখন ওয়াজ করতে ওঠেন, তিনি 1 ঘন্টা ওয়াজ করলে বুজুর্গদের কারামত বেশিরভাগ ওয়াজ করেন, ঠিক না ভাই? না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্নতের ওয়াজ করেন? হাজিরিন, এর কারণে আমাদের অবচেতনে মনের ভিতরে বুজুর্গরা এখন সবচেয়ে বড় আসন নিয়ে নিয়েছে। আর আমরা মুসলমানেরা আমরা আছি কে কাফের কে মুশরিক, এক আলেমের বিরুদ্ধে বিশদগারে, ঠিক না ভাই? হাজিরিন, এর কারণ আমরা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু হাদিসকে ভুলে গেছি। আমরা যদি আল্লাহ রসুলকে আসল ধরতাম তাহলে আমাদের সব এক জায়গায় হয়ে যেত। আপনারা সাধারণ মুসলমানেরা, আলেম উলামারা যদি আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে না যাই, আমরা সহি দিনটাকে, যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব, সেটা হলো ঈমান তাওহীদ। কথা বোঝেননি? যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, সেটা গুরুত্ব দেব। যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন, ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক, বান্দার হক ইত্যাদিকে, যেগুলো নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব কম দিয়েছেন, একাধিক রেখেছেন, সেটা একাধিক থাকবে। কোন সাহাবী 3 রাকাত বেতর পড়েছেন, কোন সাহাবী 5 রাকাত পড়েছেন, কোন সাহাবী 1 রাকাত পড়েছেন, কোন সাহাবী কুনুত হাত তুলে পড়েছেন, কোন সাহাবী এমন করে পড়েছেন, কোন সাহাবী রফাদান করেছেন, কোন সাহাবী করেননি, কোন সাহাবী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, কোন সাহাবী পড়েননি, কোন সাহাবী মাহফিলে সূরা ফাতিহা পড়েছেন, কোন সাহাবী পড়েননি। এগুলো সাহাবীদের যুগে বিভিন্ন রকম ছিল, এগুলো যুগ যুগ ধরে বিভিন্ন রকমই থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে মতভেদ থাকবে, দলভেদ থাকবে না। দুর্ভাগ্য, আমরা এগুলো নিয়ে দলভেদ করছি, হিংসাহিংসি করছি, ফতোয়াবাজি করছি, জাহান্নামী বানাচ্ছি, আর আসল ইসলামটাকে আমরা চুরি হওয়ার সুযোগ করে দিচ্ছি। হাজিরিন, যাক, আমি আর লম্বা করব না। আমার অনুরোধ হলো উলামায়ে কেরাম, তালেবে ইলম সবার জন্য চিন্তার সময় এসেছে।